রামুদা, তোমার অভ্যেসটা ভালো লাগে না। আমাদের সঙ্গে বসে নাস্তা করলে দোষের কি হয় বলো তো? বৌরানী, দোষের কিছু নয়। তোমাদের সাথে নাস্তা করলে লোকে দেখলে তোমাদের মন্দ বলবে। ভালোবাসার দাম তো সবাই দিতে জানে না। ভাবি, দেরি হয়ে যাচ্ছে, হলুদের সবকিছু কিনতে হবে, তারপরে তো লাবণ্যকে হলুদ দিতে যাব। আমি তো তৈরি, নে নাস্তা করে নে। জানিস ভাইয়া, আমি না একদিন লাবণ্যকে হাত দেখে বলেছিলাম লাবণ্যের অনেক বড় ঘরে বিয়ে হবে, আবার কথাটাই না সত্যি হয়ে গেল। রামুদা, চা কোথায়? খেতে বসে আনমনা হতে নেই। ভাইয়া, কিছু টাকা দেবো, হলুদের জিনিস কিনতে হবে। কি হলো, দে না। হ্যাঁ, দিচ্ছি। টাকা দিলাম, কিন্তু হলুদ না কিনে গোলাপ জল কিনে নিয়ে যা, কাজে লাগবে। তোর বাবা মা নেই, আমি তো আছি। তোর বাবা মায়ের অভাব আমি পূরণ করব। ভাইয়া, তোর জন্মদিনে আমার তরফ থেকে ছোট্ট বোনের ছোট্ট উপহার। আমি যে লাবণ্যকে নষ্ট করেছি, ওর মা বাবাকে খুন করেছি, তার প্রমাণ কি? প্রমাণ? এই চেনটা আমি তোমাকে উপহার দিয়েছিলাম, আর এই চেনটা আমি লাবণ্যের শাড়ির সাথে পেয়েছি। মাধু, চিৎকার করো না। তোমার মতো চরিত্রহীন ভাইদের আমার মতো বোনেরা কোনোদিন বিশ্বাস করবে না, তাই তোমাকে আমি ক্ষমা করব না। আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব, তোমার বিরুদ্ধে জবানবন্দি দেব। আমার জবানবন্দিতে তোমার শাস্তি হবে, সেই শাস্তি দেখে সমাজ জানবে, সমাজের মানুষ জানবে যে ভাই বোনের মমতার দাম দিতে জানেনি। সেই চরিত্রহীন খুনি ভাইকে ছোট বোনও ক্ষমা করেনি। ছেড়ে দাও বলছি। আমি রানা চৌধুরী, তোর জবানবন্দিতে আমার নিশ্চিত ফাঁসি হবে, তাই তোকে আমি পুলিশের কাছে যেতে দিতে পারি না। একদিন তোকে বিয়ে দিয়ে এই ঘর থেকে আমাকে বিদায় দিতে হতো, আজ না হয় আমি বেঁচে থাকার জন্য তোকে চিরদিনের জন্য বিদায় দিলাম। মাধুকে ছেড়ে দাও, মাধুকে ছেড়ে দাও। মাধু, মাধু, তোমরা পুলিশের কাছে যাবে না? যাও, আমাকে ধরিয়ে দাও। রানা চৌধুরীকে ধরিয়ে দাও, যাও, ধরিয়ে দাও, যাও, যাও, যাও। রানা চৌধুরী বাঙালি নারীর একটাই দুর্বলতা, আর সেই দুর্বলতা হলো বাঙালি ঘরের বধূ বিধবার শাড়ি পরতে চায় না। সেই একই কারণে আমি যেমন তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবো না, তেমনি তোমার মতো একটা অমানুষের ঘর করাও আমার পক্ষে সম্ভব নয়। রানা চৌধুরী, এই মুহূর্তে আমার সন্তানকে নিয়ে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। দাঁড়াও, রবিন তোমার একার সন্তান নয়, আমার রক্তে তুমি ওর মা। হ্যাঁ, আমার রক্তে তুমি ওর মা। দাবিদার হিসেবে তুমি আমি সমান দাবিদার। তাই দাবির প্রশ্নে আমি আমার দাবি ছাড়বো না, তো তোমাকে নিরাশ করবো না, নিরাশ করবো না। রবিনকে দু টুকরো করবো, এক টুকরো তোমার জন্য, আর এক টুকরো থাকবে আমার জন্য। প্রয়োজন হবে না, তুমি প্রমাণ করলে তুমি পাষণ্ড, কিন্তু আমি মা, তাই আমার মাতৃত্বের দাবি ত্যাগ করে একাই চলে যাচ্ছি। কিন্তু একদিন আসবে, আমার দুধের টান আমার সন্তানকে আমার কাছে টেনে নিয়ে যাবে। সেই দিন তোমার অহংকার, তোমার প্রাচুর্য রবিনকে তোমার কাছে আটকে রাখতে পারবে না।
তোমার কোনো কিছু নিয়ে যাবার ইচ্ছে আমার নেই, একমাত্র এই শাড়িখানা ছাড়া, তাও নিরুপায় হয়ে। তবে হ্যাঁ, এই শাড়িখানা আমি সেই দিন ফিরিয়ে দিতে আসব, যেই দিন রবিন তোমার এই প্রাচুর্যের মোহ থেকে মুক্তি নিয়ে আমার কাছে গিয়ে পরিশ্রমের হাতে আমার জন্য একটা সাধারণ শাড়ি কিনে দেবে। রামুদা, রবিন কি তার মায়ের ছায়া থেকে বঞ্চিত করে তোমার ছায়াতে রেখে গেলাম। বৌরানী, তুমি ওকে বঞ্চিত করো না, বঞ্চিত করো না। বৌরানী, এতদিনে তোর বুবুর কথা মনে পড়লো? মানুষটা মৃত্যুর আগে তোকে কতবার দেখতে চেয়েছিল। আমি যে রানা চৌধুরীর জন্য তোমাকে দেখতে আসতে পারিনি, আজ সে রানা চৌধুরীর ঘর থেকে বেরিয়ে এসে তোমার কাছে চিরদিনের জন্য আশ্রয় নিতে এসেছি। বলো বাবু, তুমি আমাকে তাড়িয়ে দেবে না? সে কি হয়? তাছাড়া তুই তো আমার উপকার করার জন্যই এসেছিস, আমিও বাঁচবো না রে। তুই তো জানিস আমারও ক্যান্সার, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবো না। আর আমিও ভাবছিলাম মৃত্যুর আগে সুমনাকে কার কাছে রেখে যাব। তোকে পেয়ে আমি নিশ্চিত হলাম ওকে কোনো এতিমখানায় রাখতে হবে না। এই কোথায় যাও? আমার বুবুর কাছে। এখানে বউ টবু কেউ নেই, অন্য কোথাও যাও। যাও। একটা কথা, তুমি আর ম্যাডামকে কষ্ট দিও না। তুমি জানো না ম্যাডামও তোমার কষ্টে কষ্ট পায়। আমি সব বুঝি, কিছু কষ্ট ভুলতে চাইলেও ভোলা যায় না। মার যদি বুকের ভিতর আমার মতো কষ্ট থাকতো, তাহলে মাও তার কষ্টকে ভুলতে পারতো না। আজ আমি বিচারক, কত আসামিকে শাস্তি দিচ্ছি, অথচ আমার স্বামীর খুনিকে আমি শাস্তি দিতে পারিনি। বল, আমার এই কষ্টটা কি কষ্ট নয়? মা, এটাই জীবন রে। তোর মেজবুবু বেঁচে থাকলে জীবন স্রোতের পাক খেতে খেতে একদিন তোর সাথে দেখা হবেই। শত্রু আবিষ্কারের এটাই তোর একমাত্র পথ। তুই কি করে মনে করলি ফাগুন? সেই জন্যই মনে করেছি আঙ্কেল, যাদের চরিত্র খারাপ থাকে বয়সের ব্যবধানে তাদের চরিত্রটার পরিবর্তন হয় না। আমার বিশ্বাস আমার মডেল দেখে একদিন ওরা আমাকে পাবার জন্য আমার কাছে ছুটে আসবে।